নমস্কার সকল বন্ধুকে জানাই সবাই ভালো আছে, সুস্থ আছে। অন্যদিনের মতো আজকেও চলে এলাম। তো দেখতে পাচ্ছ অনেকটাই বেলা হয়ে গেছে, দোকান কিন্তু খোলা আছে, আমার ভাই আছে দোকানে। তো বাড়ির কিছু কাজ মিটালাম। দেখো এখানে তো কত বন হয়েছিল বলো তো বাড়ি। দেখো তো বনগুলো সব পরিষ্কার করলাম ঘুম থেকে উঠে। আর দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে আমার। কিছু ফুল নিয়ে এখন আমি পুজো দেবো। এখন কিছু হয়নি, চাটা কিছু খাওয়া হয়নি, কিছুই খাওয়া হয়নি। তো পুজোটা দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে আমি পুজোটা করে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, স্নান টান করে পুজোটা এখানে করে নিলাম। তো এখানে আমি চা বানিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো তিনটে বাটি ঢেলে নিয়েছি। এই যে বিস্কুট, আর এখানে বাদাম ঝুড়ি দিয়ে মুড়ি দিয়ে মাখিয়েছি। তো চাটা খেয়ে নিই। বিস্কুট নেবে তো ধরো। চলো চাটা খাওয়ার পরে তারপর কথা বলছি। তো আমি এখানে রান্না করতে বসে পড়েছি। আজ আমি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, আসামটা ঝেড়ে নেবো। আর কি আজকে তরকারি করছি তোমাদের দেখাচ্ছি। কেমন দেখছো, গরমের জন্য তো এইসবগুলো করা, দেখতে পাচ্ছ মাথাটা করবো কি অবস্থা। তো দেখো এখানে আমি কি রান্না করবো আজকে, দেখছো কেটে কেটে রেখে দিয়েছি। মুরগি ছাট রান্না করবো আজকে। আচ্ছা, আলু দিয়ে বানাবো, আলু কাটবো। তো মুরগির ছাট রান্না করব, আর কিছু একটা করব, ডাল বানাবো ভাবছি, আলু দিয়ে করব। তো চলো মুরগির ছাটটা ভালো করে একটু বেছে কেটে নিই, কেমন। এগুলো বারবার করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কল থেকে একবার পরিষ্কার করে নিয়ে এসেছি, আবার 2-3 বার করে জল পাল্টি করে পরিষ্কার করব। এখানে আমি আলু দিয়ে বানাবো, তাই আগে আলুগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, দেখছো। অল্পই আলু তো, বেশি দেবো না। আর এখানে দেখো আমি ধুয়ে আর জল ঝাড়তে দিয়েছি, আর এখানে ভাতটা হয়ে গেছে, আসাম ধরে রেখে দিয়েছি, আচ্ছা। আর এখানে যে পেঁয়াজ আছে, কালকের পিসির বাড়ি গিয়েছিলাম তোমাদের বললাম, তো পিসির বাড়ি থেকে পেঁয়াজ নিয়ে এসেছি, ওদের চাষ হয় জানো তো। তো এরকম করে না রাখলে না পচে যাবে। আর প্রচুর চোখ জ্বালা করছে এই পেঁয়াজগুলো, দেশি পেঁয়াজ তো। আর এখানে দেখো আমি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে আর জলের মধ্যে রেখেছি। জলের মধ্যে রাখলে বেশি তাহলে চোখটা জ্বালা জ্বালা করবে না। কেটে নেব, চলো তরকারিটা বানিয়ে নিই। তো এখানে তরকারিটা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। আলু দিয়েছি অল্প মতো। তো একটু ভালো করে একটু কষে নিই, অল্প জল দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে একদম, এর থেকে তেল বেরোয় এমনিতেই, তাও তেল ছেড়ে দিয়েছে। এক হাতে ধরে নাড়তে হয়। চলো ভালো করে একটু নেড়ে আর অল্প জল দিয়ে দিই। তো রান্না হয়ে গেছে, ভাত দেখতে পাচ্ছ। এখানে 3 জনের ভাত বেড়ে নিই। বেশি নেবো না, এই অল্প মতোই নেবো। আর দেবো দাও, তোমার গলাটা কেটে দেবো একদিন, জানো তো। বসে গেছে, ভাষাটা ঠিকঠাক করবে, কোনো একটা ইয়ে করবে না। আমি এবার একটা করে ইয়ে নিয়ে রাখছি। এখানে দেখো মাছের তরকারি বানিয়েছি। কি মাছ জানো, এটা একটা বড় মাছ, মাঠের মাছ, শোল মাছ বলে। হয়ে গেছে, এটা তো কথা বাবা।
আমি নিলাম, ভালো লাগছে না কি বলবো বলো তো, গরমে একদম। এখানে একটা হাতা আছে না, বাটিতে দিচ্ছি না আর পাতের মধ্যে দিয়ে দিচ্ছি, ধরো। আজকে দেখতে পেলে মুরগির ছাক রান্না করেছি আর মাছ রান্না করেছি। মাছ রান্না করার সময় দেখানো হয়নি, তখন খেয়ে নিই দেখি কেমন হয়েছে মুরগির ছাক রান্না করা। রান্না করে গুছিয়ে রেখে ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে দোকান খুলতে চলে এসেছি। এই দেখো দোকান, মনের ইচ্ছাটা হয় যে দোকানটাই দেখায় বারবার। আর এই দেখো আমার দোকানের পিছনে অনেক চাষ করেছি, দেখতে পাচ্ছ সবুজ সবুজ। না না কিছু চাষ নয়, এটা একসময় পুকুর ছিল, এই পুকুরে সমস্ত কিছু কাজ করা হতো জানো। এখানে ঠাকুর বিসর্জন করা হতো, তারপরে মারা গেলেও ঘাট ওঠা হতো, তারপরে যখন বিয়ে হতো বিয়ের সময় যে কনে বরকে স্নান করায় না, এখানে স্নান করানো হতো, সমস্ত কিছুই হতো। আর পুরো একদম চকচক চকচক করতো, দিঘির মতো জল ছিল বিরাট বড়। তো এখন এইসব হাইবে টাইবে হয়ে গেছে না, একটু ছোটো মতো হয়ে গেছে, আর এখন বন জঙ্গল ভরা হয়ে গেছে, চারিদিকে সব বাড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো আর বক বক করবো না, ভিডিওটা বড় করব না, তো ভিডিওটা এখানেই শেষ করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে, পাশে থাকলে পাশে পাবে বন্ধুরা। তো বন্ধুদের সবাইকে জানাই টাটা, বাই বাই।